প্রথমে একটা ওমেন্সের দামি নেই, কেমন? ওমেন্সের দামি নিলাম। ওমেন্সের দামি নেওয়ার পরে আমি এই যে ব্লকটা, এই ব্লকটাতে কি আছে? লেন্থ আছে 65, সব থেকে বড় হচ্ছে আপনার এই পাশটা, এটা কিন্তু না, সব থেকে বড় হচ্ছে আপনার শোল্ডার থেকে এতটুকু পর্যন্ত। তাইলে আমার এটা যদি 18 হয়, এটা যদি 24 হয়, 24-এর হাফ যদি 12 হয়, তাহলে 12 আর 18 30, 30 আর 65 আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। তা আমরা একটা 30 আর 65 রেক্টেঙ্গেল নেই। 30, 65, ঠিক আছে। রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা এখানে বসাইলাম। বসানোর পরে আমরা উপরের মেজারমেন্টগুলো আগে নিয়ে নেই। আমাদের ব্যাক নেক ড্রপ আছে 3, ফ্রন্ট নেক ড্রপ আছে ধরেন 11, হ্যাঁ। এরপরে ধরেন এইটার একটা পজিশন আছে। এখন আমাদের থেকে এখান থেকে আবার সেই 28 সেন্টিমিটার নিতে হবে, এসপিএস থেকে নিলাম 28, ঠিক আছে। এরপর আমাদের পাশের মেজারমেন্টগুলো নিতে হবে। পাশের মেজারমেন্ট আমাদের কি কি আছে? নেক উইথ আছে 24-এর হাফ 12, তারপর আমাদের এই যে 54 আছে, 54-এর হাফ 27, 46 আছে, 46-এর হাফ 23, 50-এর হাফ 25, 25 নিতে হবে, 23 নিতে হবে, 27 নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরলাম এডিট প্যাটার্ন দিয়ে, ধরার পর অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, অফসেট অ্যাজ ইন্টারনাল লাইনের পরে আমাদের প্রথম হচ্ছে 27, তারপরে হচ্ছে আমাদের 23, তারপরে হচ্ছে আমাদের 25। এরপর আমরা নিচ থেকে এটা একটু উপরে দিব। টেইল, হালকা টেইল করার জন্য আমরা 1.5 cm নেই নিচ থেকে। এরপর আমাদের নেক উইথ নিব 12, ওকে। এখন দেখেন আমি কিন্তু এটার স্লপটা নেই নাই, ঠিক আছে। এটা স্লপটা আমি কিভাবে নিব? হাই পয়েন্ট শোল্ডার থেকে নিতে হবে। যেহেতু এটা আমাদের ওয়ান পিস টি শেপের একটা টি শার্ট, এইটা আমরা এখান থেকে 4 নেই, ঠিক আছে। লেডিস একটা ধারণার উপরে নিচ্ছি, ঠিক আছে। এখন 4 নিয়ে আমরা ড্র করি। ড্র করতে হবে আমাদের ইন্টারনাল পলিগন দিয়ে। এটা আমাদের ব্যাক নেক ড্রপ থেকে আসলাম, আসার পরে দেখেন এখানে আমাদের 18 আসে কিনা। আমাদের এখানে 1798 আসছে। এখানে আমরা একটা ক্লিক করি। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ, ভুল করবে। দেখেন এটাকে আমি এখন এখানে নিয়ে আসতেছি। আমাদের চেস্টের যে লাইনটা 54, 27 হচ্ছে আমাদের এখানে সব থেকে বড়টা। তার মানে আমাদের এই লাইনটা হচ্ছে 27, এটা 23, সরি এটা 25, এটা 23, ঠিক আছে। এখন আমি 27-এ চলে যাই। 27-এ যাইতে হলে আমার এখানে ওপেনিং রাখছি 14.5, ঠিক আছে। এখন এই 14.5 আমি রাইট বাটনটা ক্লিক করলে একটা মান চাইবে 14.5, কিন্তু মানটা চাচ্ছে না। আমরা এটাতে বসাই দিই। শোল্ডার থেকে তাহলে আর একটা মান নিয়ে নিব 14.5। এই যে আমরা 14.5 একটা মান নিচ্ছি। এই যে এটা নিলাম। নেওয়ার পরে আমাদের পরের লাইনটা হচ্ছে এই চেস্টের মান, যেটা আমাদের এই যে এইখানে নিতে হবে 23, এটা হচ্ছে এটা 23টা আমাদের নিয়ে তাহলে একদম বাইরে চলে আসতে হবে। তারপরে আমাদেরকে এই লাইনে আসতে হবে, 25-এর লাইনে আসতে হবে। 25-এর লাইনে আসলাম। এরপরে আপনার এই লাইনে এসে ডবল ক্লিক করতে হবে।
এটা হচ্ছে আমাদের বডিটা নেওয়া হইলো, ঠিক আছে। এরপর আমরা ফ্রন্ট নেক ড্রপটা নিয়ে নিই, ডবল ক্লিক করে ক্লোজ করে দিলাম, কারণ বাকি সব আমার শেপ সেম হবে। এখন আমরা এখানে শেপ দিব, আমরা ভি টুল দিয়ে আমরা এখানে শেপ দিব। আমরা 3Dটা অফ করে দিই, শুধু 2D রাখি, কেমন? যাতে আমাদের শেপটা নিতে যাতে সুবিধা হয়। এটা নেওয়ার সময় দেখবেন আমি কিভাবে নিচ্ছি। আমি এই লাইনের সাথে কিন্তু এই লাইনটা অ্যালাইন রাখবো। আচ্ছা, দেখেন, মানে যাতে আমি সেই স্কেল ধরলে যাতে এই লাইন বরাবর, এই কোনা লাইন বরাবর এই লাইনটা উঠে, আমি ছেড়ে দিলাম। কিন্তু লাইন কিন্তু বের হয়ে গেল একটু। হ্যাঁ, এটা শেপটাই তো আমার এভাবে আসবে। আচ্ছা আচ্ছা। ওকে, এরপরে আমি আমার ব্যাক নেকের শেপ দিব। ফ্রন্ট নেকের শেপ দিব। দেওয়ার পরে আমার প্যাটার্নটা দেখেন সুন্দর মতো দাঁড়ায় গেছে গা। আরেকটা কাজ করি নাই এইসব ক্ষেত্রে, এইটার শোল্ডারের শেপটা আমরা হালকা কাট। সোজা কার্ভ করে দেবো। কার্ভ করার পরে আমার এটা 18 হয়ে গেছে, আপনার কত ছিল? 17.98। আমি 2 মিলি কমাই নিয়েছিলাম, ঠিক আছে। এখন দেখেন এইটাকে আমি ট্রেস করি, কত সুন্দর প্যাটার্ন বের হয়ে যাবে। ফ্রন্টের প্যাটার্ন, ব্যাকের প্যাটার্ন, লক করে দিলাম, ডিলিট করে দিলাম, আনলক করে দিলাম। দেখেন কত সুন্দর প্যাটার্নটা আমার বের হয়ে গেল। এরপর আপনি এটাকে একদম নাইসলি, হ্যাঁ, সিমেট্রিক সুইং, তাহলে কী হবে, আপনার থেকে সুইং করতে সুবিধা হবে। আর্কাইভ করে দিলাম, এটাকে ধরে রিসেট 2D অ্যারেঞ্জমেন্টে দিয়ে এটা অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা দিলাম। এইসব প্যাটার্নের ক্ষেত্রে একটা কাজ করতে হয়, এই যে আমি প্যাটার্নটা দিছি, প্যাটার্নটা কিন্তু কার্ভ হয়ে ঢুকে গেছে। সেটেন স্লিভ হইলে এটা ওকে, কিন্তু যেহেতু এটা ঢুকে গেছে গায়ে, এখানে দেখবেন অ্যারেঞ্জমেন্টে যে আমার শেপ স্টাইল আছে কার্ভ করা, এটাকে আমি ফ্ল্যাট করে দেব। ব্যাককেও আমি সেমভাবে এখানে বসাবো, বসায় আমি এটাকে ফ্ল্যাট করে দেব। ফ্ল্যাট করে দিয়ে আমি স্পেস চাপ দিব, আর টি শার্ট হয়ে গেল।